আপনারা কি এই মানুষটিকে চিনতে পেরেছেন, যিনি ঢাকা ১৭ আসনে হিরো আলমের সাথে নির্বাচনে হেরে গিয়েও এমপি হয়ে গিয়েছিলেন? তিনি একমাত্র ব্যক্তি যিনি টকশো করতে করতে একদিন মন্ত্রী হয়ে গিয়েছিলেন, যার কাজ ছিল সরকারের অপকর্মকেও প্রচার করলে সেই সাংবাদিক কিংবা টিভি চ্যানেলকে ব্যান করে দেওয়া আর থ্রেট দেওয়া। তিনি সাবেক স্বৈরাচার সরকারের একমাত্র পুত্র সন্তানের বন্ধু হওয়ার সুবাদে অনেক অপকর্মের সাথে টাকা পয়সা লুট করে সম্পদের পাহাড় গড়ার সুযোগ পেয়েছেন। তিনি কখনো আওয়ামী লীগের হয়ে নির্বাচন না করেও তিনি আওয়ামী লীগকে চেটে গেছেন নিঃস্বার্থভাবে। সরি ভাই, নিঃস্বার্থ বললে ভুল হবে, কেননা সে যতটুকু চেটেছেন তার চেয়ে বেশি কিছু পেয়েছেন। তার থেকে শিক্ষা নিয়েই হয়তো আমাদের মানবতার ফেরিওয়ালা দালাল সুমন ভাইও চাটাচাটি শুরু করেছিলেন। ভেবেছিলেন তার মতো জিওভার অপব্যবহার করলেই হয়তো সামনের বার একটা মন্ত্রীর পদ পেয়ে যাবেন, অথচ তিনি ছাত্রছাত্রীদের বিপক্ষে যাওয়ার একদিন পরেই হাসু আপা দেশ ছেড়ে পালিয়ে চলে যান, আর বিপদে পড়ে যান তার বিভিন্ন নেতাকর্মী ওরফে চাটুকর কর্মীরা। এই মহান ব্যক্তি শুধু এখানেই থেমেছিল না, তিনি বিয়েও করেছেন এই পর্যন্ত 4টি। দুর্নীতিতে যেমন পাকা ছিলেন, তেমনি বিয়ে করার ক্ষেত্রেও ছিলেন পাকা খেলোয়াড়। তাছাড়া তার রয়েছে অনেক মেয়ে বন্ধু। এত টাকার মালিক হওয়ার পর যদি পর্যাপ্ত পরিমাণে মেয়ে বন্ধু নাই থাকে, তাহলে এত টাকা থেকেই বা কি লাভ আপনারাই বলেন। তবে তাকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে, কেমন আছে, একবারও কি কেউ খোঁজ খবর নিয়েছেন? শুনলাম তার ও তার 4 নম্বর স্ত্রীর সকল ব্যাংক অ্যাকাউন্ট নাকি ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই কঠিনতর অবস্থায় এই লোকটার কি অবস্থা কেউ কি জানেন? সে কি লুঙ্গি পরে কোনো বর্ডারে গিয়ে অবস্থান নিয়েছেন? তার মুখে তো আবার কোনো দাড়ি নাই। সে কি এখন আগলা দাড়ি লাগিয়ে পালানোর চেষ্টা করে যাচ্ছেন? সবাই চোখ কান খোলা রাখুন, তাকে এতদিন লুকিয়ে কষ্ট করতে দিয়েন না। এত গণ্যমান্য একজন জঘন্য ব্যক্তি তিনি। সে যদি এভাবে কষ্ট করে, সেটা আমরা কিভাবে মেনে নিব ভাই? তার একটা ব্যবস্থা করেন। এমন একটা দেশে বাস করি যেখানে ছেলের বন্ধু কোটায় মন্ত্রী হওয়া যায়, আবার কখনো চাটাচাটির কোটায় এমপি মন্ত্রী হওয়া যায়। দেশটাকেই পুরো কোটা বানিয়ে ফেলেছিল তারা। প্রত্যেকটা দুর্নীতিবাজদের হাতে পাওয়ার দিয়ে রেখেছিল, যেন বাংলাদেশের রুলসটাই ছিল যে যত বেশি দুর্নীতি করতে পারবে সে তত বড় উপাধি পাবে। আপাকে সৎ সাহস দিয়ে এক নেতা বলছিল, আমরা ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। আপা আপনি ঘাবড়িয়ে যাবেন না, আপনি ঘাবড়িয়ে গেলে আমরাও ঘাবড়িয়ে যাই। সেই নেতাও দেখে গ্রেফতার হয়ে গেছে। আপনারা কি এটা কোনো কাজ করেছেন? লোকটা মাত্রই আপাকে একটু আশ্বাস দিয়েছিল, আর তখনই আপনারা তাকে ধরে ফেলেছেন। ফ্যানের সুইচটা অফ করলেও তো কিছুক্ষণ ঘুরে ভাই, কিন্তু আপনারা সুইচ অফ করার পর তাদেরকে আর ঘুরতেই দিচ্ছেন না। এটা ভাবতেই তো কষ্ট লাগতেছে। আমার বন্ধু কেরামত আবার আপনারা এ পর্যন্ত যা কিছু করেছেন তার পক্ষে ছিল, কিন্তু 15ই আগস্ট ছুটি বাতিলের পক্ষে নেই, কারণ সে 3 দিন বন্ধের একটা ট্যুর প্ল্যান করেছিল। সেটা এখন আর সম্ভব হলো না। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর একটা কথা বলেছে, যারা এই দেশের টাকা পাচার করে নিয়ে গেছে তাদের টাকার বিছানায় শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না। সে যদি এমনটা করতে পারে, তাহলে এটাই হবে দুর্নীতি দমনের টার্ন পয়েন্ট। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন, তারা সবাই হাউন আঙ্কেল। তাই এই তকমা থেকে বের হয়ে আসতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ভিডিওতে শুধু যাদের কথা বললাম, শুধু তারাই না, আরো অনেক রুই কাতলা আছে। তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।